হ্যাপি নিউ ইয়ার 2025 সালের পোস্টার ডিজাইন কীভাবে করবেন আপনার ছবি দিয়ে তো আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে আজকে ভিডিওতে দেখাবো। ফার্স্ট আপনারা কী করবেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি পিএলপি ফাইল লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটি আপনারা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করতে হলে এই ভিডিওতে 4টি সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেই 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে আপনারা সেই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। সেই পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর আপনারা চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে একটি পিক্সেল অ্যাপস একটি ইনস্টল করে নিতে হবে। পিক্সেল অ্যাপসটি ইনস্টল করে নেবেন। পিক্সেল অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর যদি কারো না পারেন তাহলেও আমি আমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে থাকবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, অথবা পেজে থাকলে পেজের কমেন্টে, সেখান থেকে আপনারা আমাকে নক দিতে পারবেন। তা আপনারা ফার্স্ট কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি ভিডিওতে। ভিডিওটি ভালোভাবে দেখবেন। ফার্স্ট আপনারা যে পিক্সেল অ্যাপসটি, সেই অ্যাপসটিতে ক্লিক করবেন। সেই অ্যাপসটিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে উপরে দেখেন 3টা 3 ডট আছে, মার্ক করে দেখাচ্ছি। 3টা 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে লেখা আছে নিচে দেখেন, নিচে 3 নম্বরে ওপেন পিএলপি ফাইল। ওপেন পিএলপি ফাইলের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে অনেকগুলো পিএলপি ফাইল আমার আসছে, আপনারা এখানে পিএলপি ফাইল যে লেখা আছে সেখানে ক্লিক করবেন। তারপরে এখানে খুঁজে বের করবেন যে পিএলপি ফাইলটা আপনারা ইনস্টল করছেন 4 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে, সেই 4 সংখ্যার পাসওয়ার্ডটা এখান থেকে খুঁজে বের করে নেবেন। এই যে দেখেন আমি এখান থেকে কিন্তু আমার এখানে কিন্তু আছে পিএলপি ফাইলটা। এই দেখেন নিউ ইয়ার পোস্টার ডিজাইন 2025 পিএলপি ফাইল। সেই পিএলপি ফাইলটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস নেবে। ওপেন অনলিতে ক্লিক করবেন অথবা ওপেন অ্যাডে ক্লিক করতে পারেন। ওপেন অনলিতে ক্লিক করা বেস্ট। ওপেন অনলিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আমি আমার ছবি টোটালি ক্লিয়ার করে রাখছি। তো আপনারা এখান থেকে আপনারা কী করবে হবে, আপনার একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা রাখতে হবে। ফার্স্ট ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন সেই ভিডিওটাও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ফার্স্ট আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেবেন। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে সরাসরি আপনাকে নিয়ে যাবে। তো আপনারা সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা আপনারা চুজ করে নেবেন। তারপরে নিচে টিক মার্কে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়া ভুল হয়ে গেছে আমার। আপনারা গোলাকার এখানে ক্লিক করবেন না, এখানে গোলাকার ক্লিক করলে এখানে সমস্যা হতে পারে, কাস্টমাইজ করতে সমস্যা হয়ে যেতে পারে। তো আপনারা কী করবেন, এখান থেকে এটা বসানো যায় কিনা আমি দেখতেছি। না, এটা বসাতে কোনো সমস্যা হবে না। এটা করে আপনারা এইভাবে রেখে দেবেন। তারপর এখানে ছোটো বড়ো করে কাস্টমাইজ করে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, ছোটো বড়ো কাস্টমাইজ করে মানে আপনার চয়েস মতো আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এই যে দেখেন ডাবল লেয়ারে ক্লিক করে আপনারা এখান থেকে যে নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা আপনারা আনলক করে নেবেন। এই যে এটা আনলক করে নেবেন, লক করা আছে আনলক করে নেবেন। যেগুলো আপনারা চেঞ্জ করতে সেগুলো কিন্তু আনলক করতে হবে। তা আনলক করে নিলাম। আনলক করে নেওয়ার পর আমি এখান থেকে সেই লেয়ারের উপরে ক্লিক করব। সেই লেয়ারের উপরে দেখেন ক্লিক করে দিলাম। তারপরে মাঝখানে যে আছে সেখানে ক্লিক করবেন। এখানে লেখা আছে টু ফ্রন্ট, এখানে ক্লিক করার পর আপনার ছবিটার উপরে কিন্তু আপনার সেই লেয়ারটা চলে আসবে। সেই লেয়ারটা চলে আসলে সেই লেয়ারটা সুন্দরভাবে আপনারা বসিয়ে দেবেন। ছবিটা সুন্দরভাবে বসিয়ে দেবেন, যেভাবে বসালে সুন্দর লাগে সেভাবে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার এখানে কিন্তু কাজ শেষ। আপনারা এখন আপনার নাম, পদবি অথবা আপনার প্রতিষ্ঠানের নাম, যে কোনো নামটা লিখতে পারবেন এখানে লিখে দেবেন। এতে ক্লিক করে এখানে লিখে দেবেন। তো লেখা কমপ্লিট হয় উপরে সেভে ক্লিক করে দেবেন। এখানে নিচে দেখেন লেখা আছে সেভ এস ইমেজ, এখানে ক্লিক করে দেবেন। এখানে লেখা আছে কাস্টমস, এই লেয়ারে ক্লিক করবেন। একদম নিচে যেটা আছে আল্ট্রা, সেখানে ক্লিক করে সেভ গ্যালারিতে ক্লিক করে দেবেন। সেভ গ্যালারিতে ক্লিক করে আপনার গ্যালারিতে কিন্তু আপনার সেই পোস্টার ডিজাইনটা চলে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আমার পেজে হলে ফলো দিয়ে শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে আবার কোনো নতুন কিছু নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।